যাই হোক, আমার বন্ধুদেরকে দুইজন বিয়ে করছে। দুইজন বিয়ে করার পরে আমি 24 ঘন্টার আলটিমেটাম দিছিলাম যে ওরা ঘর থেকে বের হয় না। বিয়ে করার পর থেকে তাদের দেখাশোনা নাই। এখন 24 ঘন্টার আলটিমেটাম থেকে 19 ঘন্টা পর তারা আইসা দেখা করছে এবং আমরা আকাশবাড়ি রেস্টুরেন্টে আছি। আচ্ছা বন্ধু, তুমি যে বিয়ে করলা, এই যে ঘরতে বাইরেও না, আচ্ছা বিয়ের কি অনুভূতিটা বলো বলো, নাইতে আন্তরিকতা লাগাই দেন। এখন আগে খাইতে হইব, খাওয়ার পরে অনুমতি নাকি বিয়ে করার অনুভূতিটা কি? ওইটা না পরে আগে খাই একটু অশান্তিতে আছো? আচ্ছা দোয়া রইলো, বন্ধুর জন্য দোয়া করবেন। বন্ধু, তোমার বিয়ে করার নতুন বিয়ে আবার আরেকটা করবা কিছুদিন পর, এটা নতুনটার অনুভূতি কি? পুরানটা বাদ দাও। আমার কোনো লাভ লস নাই ভাই, আমার জীবনটাই লস। আচ্ছা, এই যে আসলটার দ্বারাই বিয়ে করছে 2 বছর হয়েছে, একটা মেয়ের বাপ হয়ে গেছে। এখন তোরা বিয়ে করছো দিকে তোরা বাড়িতে বাইরস না, মোট কথা হে এই উফে উফে হেও করতে পারো না কয়েকদিন ধরে। বৃষ্টি দেয় বাইরে, আচ্ছা বৃষ্টি দেখে তুই কত বৃষ্টিতে ভিজে ভিজা হেলের মতো আমার দ্বারা আইসো। মানে আমি একটু বলতাম, মানে আমার বিষয়টা হয়েছে সবার তো অনুভূতিটা নিলেন, আপনি কি করবেন? আপনার লাইফে কি চিন্তা ভাবনা, কি চিরকুমার হয়ে যাবেন নাকি? আচ্ছা বলেন পরে। আপনার অনুভূতিটা বলেন, আপনি কি চিরকুমার থাকবেন নাকি? না, স্বাধীন স্বাধীন লাইফ। এই যে তুমি বলো না, আপনার লাইফে বন্ধু আপনার লাইফে কোটি বছর বছর আছেন, 50 প্লাস। 50 প্লাস, আপনার একটু শরম করে না? লজ্জা লাগে না? লজ্জার কি আছে? আপনার ভিতরে লজ্জা এই বোধ ভাই নাই? করবো তো, এই যে অভিজ্ঞতা নিতেছি, আর কত অভিজ্ঞতা নেবেন? নিতে হবে। একটু নিজের চিন্তা করেন, নিজের চিন্তা করেন। নিতে হবে। বন্ধুর বাসায় বা সাদা খাইতে নিজে দেখি একটা আছে, এটা মনে হয় বন্ধু ভুলে গেছে। বন্ধুর জন্য একটু দোয়া করবেন, বন্ধু যাতে রিসেন্টলি তাড়াতাড়ি বিয়ে শাদী করে ফেলতে, আর একটু রিনা কানের চেয়ে খারাপ একটা মেয়ে দেখেন আমার বন্ধুর জন্য।